আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটা আসলে কিছুদিন আগের ভিডিও। আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম যে একটা পার্ক, আর এই পার্কটা ছিল আমাদের আমরা যে এরিয়াতে থাকি তার সেই এরিয়াতে না, এটা অন্য একটা এরিয়াতে। এটা ছিল আবু সাগারাতে, সার্জার ভিতরে, বাট এটা হচ্ছে আবু সাগারা। তো এগুলো হচ্ছে ফ্যামিলি পার্ক, আর এই ফ্যামিলি পার্কগুলো হচ্ছে প্রত্যেকটা এরিয়াতেই থাকে। আর এই পার্কগুলো অনেক বেশি সুন্দর হয়, বাচ্চারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে এই পার্কগুলোতে উঠা বসা করতে, খেলাধুলো করতে। তো এই পার্কটা দেখে আমার মেয়েদের খুব পছন্দ হয়েছিল, বলছিল আব্বু আমাদের পার্কে তো আমরা সবসময় যাই, আমরা আজকে একটু অন্য পার্কে যেতে চাই। তো ভাবলাম আবু সাগারার এই পার্কটাতেই ওদের ঘুরতে নিয়ে যাই, এই জন্য আমরা আজকে সেই পার্কে যাচ্ছি। আর এই পার্কে গিয়ে কি করলাম না করলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো চলুন ঘুরে আসি আজকে একটা সুন্দর পার্কে। मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जागो रे। मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज, फिर गाऊंगा फिर सबके को आज। I feel like when I look into your eyes, I believe if you move out from my side। इन लम्हों का मुझे कब से इंतजार था, इन खुशियों के लिए कब से बेकरार था। हीरे मेरी है तुझको ही मैं चाहूं। दोनों ने रोना दोनों ने हंसना, सबनू है दसना। अचानक तुमसे मिले हम, ये तो नहीं है बेवजह। मैनू जोगी होना। তো এই তো আমরা চলে এসেছি আবু সাগারা পার্কে। আর এই পার্কটাও অনেক বেশি বড় ছিল আর খুব বেশি সুন্দর ছিল। আর আমরা যেহেতু বিকালে বের হয়েছিলাম ঘুরতে ঘুরতে, আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এই যে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই পার্কটা কত বড়। তো আমাদের বাসার পাশের পার্কটাও কিন্তু অনেক বেশি বড়, বাট এটা একটু ভিন্ন রকম। এই জন্য আমার মেয়েরা চাচ্ছিল এই পার্কে আসার জন্য। এখানের যে রাইডসগুলো আছে এগুলো একটু অন্যরকম, একটু উঁচু ছিল, যার জন্য ওদের বেশি পছন্দ হয়েছিল। তো বলেছিল যে একদিন যেন আমরা অবশ্যই ওদেরকে এখানে নিয়ে আসি। তো আজকে সেই জন্য ওদেরকে নিয়ে আসা। তো ওরা আমি আর আমার হাজব্যান্ড এখানে বসেছিলাম, গল্প করছিলাম দুজনে, আর ওরা তিনজনে চলে গিয়েছিল খেলাধুলো করতে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে কত ধরনের খেলার জিনিস আছে, আর খুব বেশি বাচ্চারা পছন্দ করে এই খেলাগুলো, এই রাইডসগুলোতে উঠতে। আমাদের কাছেও ভালো লেগেছে আর আমার মেয়েরা তো খুবই পছন্দ করেছে। তো এখন আমি যাচ্ছি যে ওদের কাছে, যে ওরা কি করতেছে। তো এখানে আসলে অনেক বালি দেখতে পাচ্ছেন। আমাদের পার্কে আসলে বালির যে জায়গাটা ওইখানে সবাই বল খেলে, এইগুলো আসলে বালির জায়গায় না। তো এইখানে আসলে অনেক বালি, পুরো জায়গাটা এই খেলার জায়গাটা পুরো জায়গাটা জুড়েই কিন্তু অনেক বালি দেখতে পাচ্ছেন। আর এই রাইডসগুলো অনেক বেশি সুন্দর, অনেক উঁচু করে
করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু অনেক বাচ্চা আসে প্রতিদিন আর খেলাধুলো করে। আর প্রত্যেকটা এরিয়ায় কিন্তু এরকম ধরনের পার্ক রয়েছে, যার জন্য খুব ভালো লাগে। বাচ্চারা খুব এনজয় করে এই পার্কগুলোতে এসে খেলাধুলো করে। তো এই পার্কে এসে আমার মেয়েরা তো যেতেই চাচ্ছিল না, তাদের খুবই ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন কত বড় একটা পার্ক আর কত সুন্দর সুন্দর খেলার জিনিস রয়েছে। এই যে দেখুন, এই তো আমার মেঝো মেয়ে, সে খুব খুশি। সেই উপর থেকে আসলে মানে ঘুরে এসেছে ও। এই যে আমার ছোট মেয়ে, ও খুব খুশি। দেখতে পাচ্ছেন কত উঁচু এটা। আর আমাদের পার্কের এইগুলো যে মানে আছে যেটা, সেটা একটু ছোট আর একটু নিচু, এত উঁচু না। আর এই উঁচুতে উঠতে নাকি ওদের বেশি ভালো লাগে, যার জন্যই এখানে আসা। তো এই যে অনেক বাচ্চা এসেছে, দেখতে পাচ্ছেন। তো এখন বলতেছে ওই সাইডটাতে যাবে, আর আমি আসলে ঘুরে ঘুরে ওদেরকে দেখছিলাম। আর অনেক বাচ্চাকেই দেখছিলাম, তারা অনেক মজা করে খেলাধুলো করছে। তো দেখি ওরা ওইদিকে গিয়ে কি করে। আসলে আমার ছোটো মেয়ে চাচ্ছিল সে একটু দোলনায় উঠবে, বাট এখানে দোলনা খালি ছিল না, সবগুলোই বাচ্চারা উঠেছিল। তো এখানে একটা মজার জিনিস ছিল, এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েটাকে টেনে নিয়ে যাচ্ছে। এটা আসলে এখানে নিয়ে টেনে ওই পর্যন্ত নিয়ে ওর উপরে বসে ঝুল দিয়ে আসলে মানে এখান একদিক থেকে আরেক দিকতে যেতে হয়। তা আসলে এটা অনেক বেশি শক্ত ছিল, ও টানাটানি করছিল, রজাও টানাটানি করছিল, বাট কোনোভাবেই এটাকে এদিকে নিয়ে আসতে পারছিল না। তো আবারও চেষ্টা করছিল যে এটাকে টেনে যাতে নিয়ে যায়, বাট ও পারছিলই না। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, এই জন্য আমিও ওকে হেল্প করতে পারছিলাম না, কিন্তু এটা আসলে অনেক বেশি শক্ত। এই যে ও চেষ্টা করতেছে, দেখা যাক মানে পারে কি না। তো এটার উপরে বসে ওই চেন ধরে থাকতে হবে, আর একদিক থেকে আরেক দিকে চলে যাবে। এটাই হলো খেলা। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক বেবিরা দৌড়াদৌড়ি করছে, সুইং করছে। তারপরে ও ফাইনালি ও পারছে এটা টেনে আনতে। ও আর রাজা দুজনে মিলে টানছে, বাট এটাতে উঠা আসলে সম্ভব না, কারণ একদিক থেকে উঠতে যাচ্ছে আর একদিক থেকে এটা কাত হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করছে ওঠার জন্য, বাট সে পারছেই না। তো এভাবে করে সে খেলছিল। আমার কাছে বিষয়টা আসলে অনেক ফানি লাগছিল। তো আবারও সে টেনে নিয়ে আসছিল। তো আমি আসলে ওদিকটাতে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম এদিকে আরেকটু হাঁটাহাঁটি করি। তো এই যে হাঁটাহাঁটি করে আমি এখন মানে সামনের দিকে যাচ্ছি। তো রফিকে খুঁজে পাচ্ছিলাম না। রফি আসলে ওর আব্বুর কাছে গিয়েছিল, কি কারণে জানি না। আমরা এখানে সবাই ছিলাম, তারপরে ও আসলো, এসে এই যে খেলাধুলো করছে। আর বাচ্চাদের এই খেলাধুলোগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার বাচ্চারাও খেলাধুলো করে, তারাও খুব এনজয় করে। আর এটা আমার কাছে মানে অনেক ভালো লাগে যে তারা একটু খুশি হোক, তারা একটু আনন্দ পাক, এটাই আসলে আমার চাওয়া। তো ওদেরকে রেখে এখন আমি সামনের দিকে যাচ্ছি, কারণ এখানে আমার হাজবেন্ড বসে আছে। তো ওর সাথে একটু আবার বসে থাকবো। ও আসলে জুস কিনে আনছে, এই যে বলছিল তুমি একটু খাও। তো জুস খাওয়ার পরে আবারও ওদেরকে ডাকতে আসলাম, মানে দেখতে আসলাম আসলে কি করছে ওরা। আসলে অনেকটা সময় কিন্তু হয়ে গিয়েছে, বাট ওরা কিন্তু যেতেই চাচ্ছে না। আমি আসলে খুঁজতে খুঁজতে এদিকেও চলে আসছি, বাট পাচ্ছি না ওরা কোথায় গেল। দেখতে দেখতে আমি খুঁজছি। আসলে এই জায়গাটা এত বেশি বড় যে মানে এক চান্সেই খুঁজে পাওয়া সম্ভব না। তো দেখতে পাচ্ছেন কত বালি। এই যে দেখুন বাচ্চারা কেমন বালির ভিতরে খেলাধুলো করছে। আর দুবাই তো সব জায়গায় অনেক বেশি বালি, বাচ্চারা এই বালিতে খেলতে খুব পছন্দ করে। আর প্রত্যেকটা পার্কে কিন্তু বালি আছে। আমাদের যে পার্কটা মানে আমাদের বাসার পাশে যে পার্কটা, সেই পার্কেও কিন্তু বালি আছে। তো এই যে পেয়ে গেছি। তো এখানে একটা ভাইয়া বাংলাদেশি ছিল, উনি আসলে আমার মেয়েদেরকে দেখে বলছিল যে তোমাদেরকে আমি চিনি, মানে আমাদের বাসায় নাকি একদিন গিয়েছে আমার হাজবেন্ডের সঙ্গে। তো ওদের সঙ্গে কথা বলছিল।
আর এটা উনি মানে টেনে ওদেরকে উঠিয়ে দিয়েছিল, মানে রফিকে উঠিয়ে দিয়েছিল। তো রফি এটা উঠতে পেরেছে। যাই হোক, রজা উঠে নাই, এই জন্য ওর মনটা একটু খারাপ ছিল। দেখতেই পাচ্ছেন মনটা কেমন, মানে মনটা কেমন গম্ভীর করে রেখেছে। তো যাই হোক, অনেকক্ষণ খেলাধুলো করার পরে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।